দেশ এখন নির্বাচনমুখী। প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। উদ্দেশ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা। এমন বাস্তবতায় শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জরুরি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, পুরনো পদ্ধতিতে ভোট হলে আগের মতো বিতর্ক হতে পারে। আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। সেটা হলো নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। কারণ উচ্চকক্ষের ভূমিকা ভিন্ন। যদি যেমন সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও যে তাদেরও লাগবে, তাদেরও ভোটের প্রয়োজন হবে, তাদেরও অনুমোদন লাগবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার সমাধান হবে জানিয়ে তিনি বলেন, সময় বলে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সেটা সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবকিছুই করতে পারে নির্বাচন কমিশন। এই যে ইনস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আজকে বলি যে আমাকে 15 সেকেন্ড সময় চেয়ে